রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উম্মতকে রেখে গেছেন। উম্মতের স্মৃতির মধ্যে আল্লাহ রাসূলের উঠা বসা, আচরণ, কথাবার্তা গেঁথে আছে। আল্লাহ রাসূলের ক্লোজেস্ট সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে উঠা বসা করতেন। মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে, কিন্তু দেখতেছেন না, কথা বলতেছেন, শুনতেছেন না। অনেক সাহাবী রাস্তার মধ্যে হাঁটলে রাস্তা দেখতেন না। এই পরিমাণ আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামদের রিলেশন ছিল, সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে, ইন্তেকালের আগে কিছু স্মৃতি এবং আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কি অবস্থা আল্লাহ রাসূলের কবরে এবং উম্মতের করণীয় কি, এই বিষয়ে কিছু আলোচনা আছে বলবো ইনশাআল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে আল্লাহ রাসূলের অসুস্থতা প্রকট আকার ধারণ করল। আমরা কয়েকজন সাহাবী যারা আল্লাহ রাসূলের সব সময় কাছে কাছে থাকতাম, আল্লাহ রাসূলের কাছ থেকে কথা শুনতাম, আমরা আল্লাহ রাসূলকে দেখতে গেলাম। সাহাবায়ে কেরামগণ ফ্রিকুয়েন্টলি আল্লাহ রাসূলকে দেখার জন্য আসতেন। আমরা কয়েকজন আল্লাহ রাসূলের কাছে গেলাম। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল ছিলেন, সেখানে আমরা গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাইলেন, এত দয়ার চক্ষু দিয়ে, রাহমাতুল লিল আলামিনের মায়ার চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাইলেন, যে কোনো পিতামাতাও এই সময় তার সন্তানের দিকে এইভাবে তাকায় না। এত দয়ার চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাইয়া আল্লাহর রাসূল কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূলের দুইটা চোখ মুবারক দিয়ে অজরে পানি পড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছিলেন, আমার এই সাহাবীদের সাথে আমার আর দেখা হবে না, এই দুনিয়াতে বিচ্ছিন্ন হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। সাহাবায়ে কিরামদের দিকে আল্লাহ রাসূল মুখ করে বললেন, কাদ দানাল ফিরাক, বিচ্ছেদ আসন্ন, খুব কাছাকাছি চলে আসছে, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সময় একদম কাছাকাছি চলে আসে, মৃত্যুর সংবাদ আমাদেরকে দিয়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বললেন, মারহাবান বিকুম, তোমরা আসছো, তোমাদেরকে আমি ওয়েলকাম করি, স্বাগতম জানাই। হাইয়াকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে তোমাদের হায়াত দান করুন, হায়াতের মধ্যে আল্লাহ তোমাদের বরকত দান করুন। হাদাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপরে রাখুন। নাসরাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করুন। নাফাআকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপকার করুন। ওয়াফাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করুন। সাদ্দাদাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেন সঠিক কাজ করার, কোরআন এবং সুন্নাত মোতাবেক কাজ করার তৌফিক দান করুন। ওয়াকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। আ'ানাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন। কাবালাকুমুল্লাহ, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যাতে তোমাদেরকে কবুল করুন। উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নসিহত দিচ্ছি, আল্লাহর তাকওয়ার ভিত্তিতে তোমরা জীবন চালাইও। ওয়া আওসাল্লাহু বিকুম ওয়া আওসাল্লাহু বিকুম ওয়াস্তাখলাফাকুম আলাইকুম, আর আমি তোমাদের ওয়াসি আল্লাহকেই বানিয়ে রাখছি, আমার পরে তিনি তোমাদের প্রোটেকশন দিবেন, তিনি তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সুস্পষ্ট সতর্ককারী। তারপরে আল্লাহর রাসূল আয়াত তিলাওয়াত করলেন, যে এই কথা বলে
আল্লাহ তাআলু আলাল্লাহি ফি ইবাদিহি ওয়া বিলাদিহি, আল্লাহর বান্দাদের উপরে নির্যাতন, অপারেশন, এই বাড়াবাড়ি করতে তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করিও না, এবং তাদের দেশ দখল করতে গেলে আল্লাহর হুকুমের উপরে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহর হুকুম যতটুকু আছে ততটুকু তোমরা বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদেরকে হুকুম দিয়েছেন এই কথা, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই যে আখিরাতের ঘর, তিলকা দারুল আখিরা, এই যে আখিরাতের ঘর জান্নাত, নাজআলুহা, আমি ঘরটাকে সাইন করে দিয়েছি ওই সমস্ত মানুষের জন্য, লা ইউরিদুনা উলুওয়ান, যারা এই জমিনে অহংকারী হয় না, বড় হইতে চায় না, উদ্ধত্ত প্রদর্শন করে না, এই সমস্ত মানুষের জন্য আমি আখিরাতের ঘর নির্ধারণ করেছি। ওয়ালা ফাসাদার, জমিনের মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করে না, করাপশন করে না, ফাসাদ করে না। ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়ে জীবন চালায় তাদের জন্য আল্লাহ ওই ঘর রেখেছেন, তাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহর কাছে আছে, উত্তম আখিরাত তাদের জন্য রয়ে গেছে। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল সাহাবা কেরামদেরকে নসিহত দিয়ে বললেন, মুতাকাব্বিরিনদের জন্য জাহান্নামের ঠিকানা কি যথেষ্ট নয়? এটা কি জাহান্নামীদের জন্য নয়? এই মুতাকাব্বিরদের জন্য নয় জাহান্নাম। অর্থাৎ তোমরা জীবনে চলতে গিয়ে ফিরতে গিয়ে কোনো ক্ষেত্রে অহংকারী হইও না, তোমরা ভদ্র নম্র হয়ে জীবনে চলবা, আল্লাহকে ভয় করে চলবা, তাকওয়া নিয়ে জীবন বাস্তবায়ন করবা, তাহলে তোমাদের জন্য আখিরাতের ঘর নির্ধারিত থাকবে, জান্নাত থাকবে। মুফাসসিরিন কেরামগণ অনেক কথা বর্ণনা করেছেন এই ব্যাপারে। আমাদের শিক্ষণীয় কি এখানে? আমরাও তো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখেন আমরা সবাই মুরব্বীর কাতারে চলে এসেছি কয়েকজন করে, আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাসূল উম্মতকে এই সুন্নত শিখিয়ে গেলেন, তোমরা যখন আল্লাহর দিকে মুলাকাত করতে যাবে, আল্লাহর সাথে লিকা করতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, অর্থাৎ তোমাদের মউত যখন আসন্ন হবে, তোমরাও তোমাদের পরিবার পরিজনকে ডাকে তোমরা নসিহত দিবা। কি কি নসিহত দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়ে গেছেন উম্মতকে। আমি নসিহত দেই, দেওয়ার কি সময়ও পাই, কি সুযোগও হয়? আমরা এমন ভাবে মরিয়া কবরে গিয়ে পৌঁছি যেন কিছুদিন পরে মনে হয় আমার এই দুনিয়ার অস্তিত্বই আগেও ছিল না, মরার আগেও ছিল না অস্তিত্ব, এমন অবস্থা হয়। ফ্যামিলির মানুষও ভুলে যায়, কবরস্থ করতে যখন যায় কবরের মধ্যে, তখন মানুষ ভুলে যায়। নাসিয়াম মানসিয়া, বলে তো যায়, সেও ভুলে যায়, হয়ে গেছে, আমরাও ভুলে যাই। কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে সবই রয়ে যায়, আল্লাহর কাছে সবই থাকে। এই শিক্ষা হচ্ছে আমাদের জন্য। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্ধারিত সময়, মৌতের সময় কখন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বললেন, দানাল আজাল, আমার আজল সময়টা একদম কাছে চলে আসছে, আমার আজালটা সিদরাতুল মুনতাহার কাছে চলে আসছে। ইলা সিদরাতুল মুনতাহা, একদম সিদরাতুল মুনতাহার কাছে আমার আজল সময় চলে আসছে। তবে সেখানে আমার জন্য আমার কাফ পেয়ালা পরিপূর্ণ আছে, সেখানে আমার বিছানা সৌন্দর্যমণ্ডিত করে বিছিয়ে দেওয়া হয়েছে, রেডি আছে আমার জন্য। এই সুসংবাদ উম্মতকে দিই। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আপনার গোসলের দায়িত্ব কে নিবে? কারা আপনাকে গোসল দিবে?
আল্লাহ রাসূল বললেন, রাজুলুন রিজালুন, কিছু পুরুষ, কিছু মানুষ, পুরুষ মানুষ, আহলে বাইতি, আমার বয়সের, আমার ফ্যামিলির কিছু পুরুষ মানুষ আমাকে গোসল দিবে। আল আদনা ফাল আদনা, খাসের জন সে আগে শুরু করবে, এর পরের যে রিলেশনশিপের দূরত্ব আছে সে পরে জয়েন করবে। অর্থাৎ আল আদনা ফাল আদনা, খাসের জন আগে পায়, আমার ফ্যামিলির কিছু পুরুষ লোকজন আমার গোসল দিবে। মা মালাইকাতুন কাসীরাতুন, কিন্তু তারা শুধু নয়, তাদের সাথে অনেক ফেরেশতারা আমার গোসলে সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইয়ারাউনাকুম মিন হাইসু লা তারাউনাহুম, তারা তোমাদেরকে দেখবে, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু তোমরা তাদেরকে দেখবা না। আল্লাহ রাসূলের গোসল, আমরা যে কয়েকজন সাহাবীর নাম বলেছিলাম, 6 জন সাহাবী, তারা ছিল ওনার সাথে ফেরেশতারা ছিল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাফনের কাপড় কি হবে, আমাদের একটু আইডিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের মনোভূত হয়, মনে যদি ভালো লাগে, তাহলে আমি যে কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হব সেটা দিয়ে আমাকে তোমরা কবরস্থ করবে। সুবহানাল্লাহ। আমাদের তো অনেক কাপড় আছে, লাগে না আলাদা কাপড় কিনা, কিন্তু আমরা দেই আর দেওয়া যায়। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। যে কাপড় বাসায় থাকে, গড়ে থাকে, সেখান থেকে কিছু কাপড় দিয়ে কবরস্থ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এটি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা ইয়ামনি চাদর দিয়ে আমাকে কাফন পরাবে, অথবা মিশরের 2 পিস সাদা কাপড় দিয়ে আমার কাফন পরাবে। তাহলে 1 নম্বর কি? পরনের কাপড়। 2 নম্বর ইয়ামনি চাদর, 3 নম্বর মিশরি চাদর। আল্লাহ রাসূল বলেছেন সেগুলো যেন সাদা হয়, সাদা কাপড় যেন হয়। আল্লাহ রাসূল বলেছেন, কাফিনু মাওতাকুম সিয়াবিল বায়াদ, সাদা কাপড় দিয়ে মাইয়তকে তোমরা কাফন দিও। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার জানাজার নামাজের ইমামতি কে করবে? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে কন্টিনিউ অশ্রু বাহির হইতেছিল। আল্লাহ রাসূল কেঁদে দিলেন এবং বললেন, হে আমার সাহাবীরা, মাহলান, একটু থামো, তোমরা বেশি তাড়াহুড়া করে ফেলতেছো। আল্লাহ রাসূলের ভিতরে দুঃখ চলে আসছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াবাকাইনা মাআহু আইদান, আল্লাহর রাসূলের কাঁদার সাথে সাথে কথা বলে আমরা সবাই আল্লাহর রাসূলের সাথে কাঁদলাম। আল্লাহ রাসূল বিচ্ছিন্ন হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান, হে আমার কওম, তোমরা থামো, আমার সাহাবীরা থামো, আমাকে একটু আস্তে আস্তে বলতে দেও। আমার শরীরে এমন শক্তি নাই, শক্তি সব চলে গেছে যে তোমাদের কথাগুলোর জবাব আমি তাড়াতাড়ি দিব। আল্লাহ রাসূল বললেন, গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন। জাযাকুমুল্লাহু আন নবিয়িকুম খায়রান, আল্লাহ যেন তোমাদেরকে খায়রে জাযা দান করুন, উত্তম প্রতিদান দান করুন তোমাদের নবীর পক্ষ হইতে। ইযা গাসসালতুমুনি, যখন তোমরা আমাকে গোসল দিবে, এই সময় গোসল দেওয়ার পরে তোমরা আমাকে যখন কাফনের কাপড় পরাবে, এই সময় তোমরা আমাকে ভালো করে সুগন্ধি লাগিয়ে দিবে। সুগন্ধি লাগানোর পরে আমার এই বডিটাকে, কফিনটাকে তোমরা আমার কবরের পাশে নিয়ে তোমরা রাখবে। রাখার পরে তোমরা কিছু সময়ের জন্য ঘর থেকে বের হয়ে যাবে, রুম থেকে বের হয়ে যাবে। ফাকানা আউয়ালু মান ইউসাল্লি, সর্বপ্রথম যে আসিয়া আমার জানাজার নামাজ পড়বে তারা হচ্ছেন আমার 2 পরম বন্ধু, জিবরাইল ও মিকাইল। এই 2 জন পরম বন্ধু সর্বপ্রথম আসিয়া আবার সালাতুল জানাজা আদায় করবে।
তারপরে মিকাইল আসিয়া সালাতুল জানাজা আদায় করবে একা একা। তারপরে মালাইকাতুল মাউত আসিয়া জানাজা আদায় করবে, মালাকুল মাউত আসিয়া আমার জানাজা আদায় করবে, কিন্তু তার সাথে থাকবে হিউজ নাম্বার ফেরেশতা। ফেরেশতারা আসিয়া আমার সালাতুল জানাজা আদায় করবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, ৬০ জন সাহাবী এবং অন্যান্য ফেরেশতাদের সালাতুল জানাজার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে আমার ফ্যামিলির যত পুরুষ লোক আছে তারা সালাতুল জানাজা আদায় করবে। তারপরে মহিলাগণ, আমার ফ্যামিলির মহিলাগণ আদায় করবেন, তার সাথে অন্যান্য মহিলাগণ আদায় করবে। তারপরে সুম্মা দাখালু আলা আফওয়াজান আফওয়াজান ওয়া ফুরাদা ওয়া ফুরাদা, তারপরে ১০ জন ১৫ জন করে করে একজন করেও আসিয়া আমার সালাতুল জানাজা আদায় করবে। তবে সতর্ক থাকো তোমরা, যেই সমস্ত মহিলারা ক্রন্দন করে তারা যেন আমাকে কষ্ট না দেয়, মাতম করে বিলাপ করে খেদে ওই সমস্ত মহিলারা যেন আমাকে কষ্ট না দেয়। আমার উম্মত থেকে যেই ব্যক্তি অনুপস্থিত থাকবে তার কাছে আমার সালাম পৌঁছে দিবে। তোমরা সাক্ষী থাকো, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল এই বলে সম্বোধন করলেন, আমার সালাম পৌঁছে দিবে যারা অনুপস্থিত তাদের কাছে। শুধু তাদের কাছে নয়, আলা মান দাখালা ফিল ইসলাম, যারা ইসলামে প্রবেশ করবে তাদের কাছেও আমার সালাম পৌঁছে দিবে। ওমান তাবি'নি ফি দীনি হাযা, আর আমার এই দিনের যারা অনুসারী হবে, এই দিনের অনুসরণ করবে, মুনদুল ইয়াউম ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে আর এই দিনের অনুসারী হবে, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবে। আপনাদের কাছে আল্লাহ রাসূলের সালাম। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই উম্মত খায়রের উম্মত, রাসূল সালাম পৌঁছে দিয়ে গেছেন এমন ইতিহাস কোন নবীর উম্মতের মধ্যে নাই। রাসূলের সালাম আপনাদের কাছে পৌঁছে গেছে, আমরা কি জানতাম যে রাসূল আমাদের কাছে সালাম পৌঁছে দিয়ে গেছেন? সুবহানাল্লাহ বিহামদি। আমার সবার দায়িত্ব আল্লাহ রাসূলের সালামের জবাব দেওয়া। সাহাবায়ে কেরামদের এইভাবে স্মৃতির মধ্যে আল্লাহ রাসূলের জবানের জীবনের শেষ কথাগুলো, অনেক কথা তাদের মাথার মধ্যে ছিল সাহাবায়ে কেরামদের। এগুলো নিয়েই সাহাবা কেরাম হাঁটতেন আর চিন্তা করতেন, জিকির করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন ওই সময়ে, ইন্নাল্লাহা ইযা আরাদা রাহমাতা উম্মাতান মিন ইবাদিহি, আল্লাহ পাক যখন চান তার বান্দাদের থেকে কোন উম্মতকে রহমত করবেন, দয়া করবেন, মায়া করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, উম্মতকে রেখে নবীকে তাদের হাত থেকে আল্লাহর কাছে নিয়ে যান। অর্থাৎ উম্মত নবীর জানাজা পড়িয়া নবীকে বিদায় দেয়, উম্মত নবীর লুক আফটার করিয়া নবীকে আল্লাহর কাছে বিদায় দিয়ে দেয়। এই কাজ করলে কি হয়? আল্লাহ উম্মতের প্রতি রহমত করে। তাহলে এই উম্মত রহমত প্রাপ্ত, উম্মাতুন মারহুমাতুন, এই উম্মত আল্লাহর রাসূলের রহমত প্রাপ্ত উম্মত। দেখছেন আমরা কি রহমত পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শেষ হয়েছে দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করে উম্মতের কাছ থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আল্লাহর কাছে গেছেন। এইটাই হচ্ছে কি রহমত। তাহলে গজব কোনটা, আযাব কোনটা? আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন এইটা রহমত এই কারণে, ফাজআলাহু লাহা ফারতান ওয়া সালাফান, রাসূল এখন অগ্রগামী হয়ে গেছেন, অগ্রণী, আল্লাহ রাসূল সামনে চলে গেছেন। উম্মতের মুনফার জন্য, বেনিফিটের জন্য আল্লাহ রাসূল আগে চলে গেছেন। কি বেনিফিট? ওয়াশহাদু লাহা, সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাক্ষী দিবেন ওরা হচ্ছে আমার উম্মত। উম্মতের ঘরে আল্লাহ রাসূল সাক্ষী। ওয়াইদা আরাদা, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক যখন চান কোন জাতিকে ধ্বংস করতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রেখেই
এক পাশে নিয়ে তার উম্মতকে, জাতিকে তার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন, যাতে নবী দেখতে পারেন যে নবীর হুকুমের অমান্য করার কারণে, আল্লাহর বিধানের অমান্য করার কারণে তাদের এই পরিণতি, তারা আল্লাহর আযাবের মধ্যে পড়েছে নবীর অমান্য করার কারণে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে নবীর চক্ষুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিক্ত সাথে কুররাতে আইন করে দিবেন, সিক্ত করে দিবেন নবীরা চক্ষুকে। দেখো নবী, তোমার এত কষ্ট দিছে, তারা এত নির্যাতন করছে, এর বিনিময়ে তারা এইটা পাইছে। নবীর উপরে সাহাবায়ে কেরাম খুব বেশি সালাত এবং সালাম দিতেন। আমরা এই উম্মত কমবক্ত হয়ে গেছি, নবীর উপরে আমরা বেশি বেশি দুরূদ, সালাত এবং সালাম আমরা দিই না। সাহাবায়ে কেরামগণ দোয়া বন্ধ করে শুধু পুরা সারা রাত সারা দিন কোন সময় সালাত করতেন, এমন বর্ণনা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন, আল্লাহর কিছু খুসুসান ফেরেশতা আছেন, মোবাইল ফেরেশতা, সব জায়গায় সাইয়াহিনা ফিল আরদ, জমিনের মধ্যে ঘুরতে থাকে, জব একটাই, আল্লাহ রাসূলের উম্মত কোথাও সালাম দিবে আল্লাহ রাসূলকে, সেটা চট করে পিক আপ করে সেই সালামটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিবে। এই দায়িত্ব নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন, ইয়াবলুগুনি আন উম্মতিস সালাম, উম্মতের সালাম সেখানে পৌঁছানোর জন্য। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সাল্লু আলাইহি, আমার উপরে তোমরা দুরূদ পড়ো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সালাম ইমিডিয়েটলি আমার কাছে পৌঁছানো হয়। এখন আমরা সালাম পড়ি, সালাত দেই, সালাম দেই, আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের সালাত এবং সালাম আমার কাছে পৌঁছিতে থাকে, তোমরা কবরের পাশে আসিয়া দেও অথবা তোমরা দূর থেকে দেও, আমার কাছে পৌঁছানো হয়, সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মুরসালিন কবরে কোন অবস্থায় আছে, জীবিত না মৃত, এটা নিয়ে কত আলোচনা চলে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে মুসলমান আমারে সালাম দে, আমার উপরে সালাম প্রেরণ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ পাক ইমিডিয়েটলি আমার রূহ ফিরিয়ে দেন, আমি তার সালামের জবাব দেই। আল্লাহ রাসূলের কাছে সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালামের জবাব দেন, আল্লাহ রূহটা ফিরিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আকসিরু মিনাস সালাতি আলাইয়া ইয়াউমুল জুমআহ, জুম্মার দিন তোমরা বেশি করে আমার উপরে দুরূদ পড়ো, ওয়া লাইলাতুল জুমআহ, জুম্মার রাত্রিতে, জুম্মার দিনে তোমরা বেশি করে আমার উপরে দুরূদ পড়ো, সালাত এবং সালাম প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাত এবং সালাম আমার কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের সালাত এবং সালাম আপনার কাছে পৌঁছানো হবে? আপনি মারা যাওয়ার পরে তো আপনার বডি মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে, পচে গলে চলে শেষ হয়ে যাবে। কাদ আরিমতা, সাহাবা কেমন বলেছে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা লুহুমুল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন, মাটির কোনো ক্ষমতা নাই নবীদের দেহ বডিকে খাইতে, কোনো পারমিশন নাই, মাটির কোনো ক্ষমতা নাই নবীদের দেহ খাওয়াইতে, সম্ভব না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এখন বলা হচ্ছে লুহুমুল আম্বিয়া, এই হাদিসের মধ্যে আছে আজসাদাল আম্বিয়া। লাহাম মানে কি? লুহুম মানে কি? মাংস, লাহাম মাংস, আর জাসাদ হচ্ছে কি বডি। আজসাদাল আম্বিয়া নবীদের বডি, নবীদের বডি হালাল না মাটির জন্য, মাটি খাইতে পারে না, পারমিশন নাই। কারণটা কি? নাবিয়ুল্লাহ হাইয়ুন, আল্লাহর নবীরা জীবন্ত থাকে,
হাইয়ুন জীবন্ত থাকেন, ইয়ারযুকু আল্লাহ রিজিক দিতে থাকেন। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন, ইবাদত করেন, নামাজ পড়েন, হাইয়ুন জীবন্ত, ইয়ারযুকু রিজিক পান কবরের মধ্যে। তবে দুনিয়া থেকে যাওয়ার মাধ্যম হচ্ছে মউত, এই মউত। সেখানে যাওয়ার পরে আলামে বারজাখ হচ্ছে মানুষ স্ক্রিনের ওই সাইডে সেখানে কি করতেছে, কি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমরা যতটুকু ইনফরমেশন পাই আল্লাহ রাসূলের হাদিস থেকে ততটুকু, এর বাইরে না। যার কারণে কেউ খুব শক্ত করে যে ওই অবস্থায় আছেন ওইভাবে বলতে পারবে না। আল্লাহ রাসূল যা বলেছেন তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই, সেখানে জীবন। আল্লাহ কি অবস্থায় রাখছেন আল্লাহই ভালো জানেন। শুধু আল্লাহ রাসূল না, অন্যান্য আম্বিয়া কিরামগণ জীবন্ত। ইয়ারযুকু আল্লাহ রিজিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতের জন্য সর্বদাই কল্যাণকর। আল্লাহ রাসূলের জীবন উম্মতের জন্য সর্বদাই উপকারী, কল্যাণকর। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উপকারী, কল্যাণকর। আল্লাহ রাসূল বলেছেন যে তুহাদ্দিসুন, তোমরা জিজ্ঞাসা করবে আমার জীবন নিয়ে, তোমরা জিজ্ঞাসা করবে আমার জীবনের ব্যাপারে। ইউহাদ্দিসুকুম, এবং তোমাদেরকে আনসারও দেওয়া হবে। আল্লাহ রাসূলের জীবন নিয়ে আমরা আলোচনা করি, আল্লাহ রাসূলের জীবনের ভিতরে সব পাওয়া যায়। এমন কোন জিনিস বাকি আছে? আমিও তো একজন মানুষ, মনে করেন দুনিয়াতে চলতেছি ফিরতেছি, আমার খাওয়া লাগে, কাপড় পরা লাগে, বাজারে যাওয়া লাগে, সব করতে হয়। একইভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়ে সব কিছু করিয়েছেন। এইটাই ছিল মুশরিকদের জন্য বড় একটা এলিগেশন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী, তাহলে তিনি মার্কেটে যান কেন, খান কেন? উনি আবার নিজের হাজত পুরা করার জন্য একটু দূরে যান কেন? নিজের টয়লেট, কসরা, এগুলোর জন্য। এটা ছিল তাদের এলিগেশন আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আলাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কিভাবে ট্রেন করে রেখেছেন, আল্লাহর ইলমের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু মানব জাতির নবী হিসাবে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সব করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন জীবনে, বিবাহ শাদী থেকে শুরু করে সবই করেছেন, যুদ্ধ থেকে শুরু করে দেখেন যে কিভাবে অস্ত্র ট্রেনিং দিতে হয়, তাও সব আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। এখন আমি একজন মানুষ হিসাবে আমার কি আল্লাহ রাসূলের অ্যাকশনের বাহিরে কিছু আছে? নাই, কোনো জিনিস নেই, সবই পড়ে যায় এর ভিতরে। এই জন্য আল্লাহ রাসূলের জীবন আর কোরআন হচ্ছে গিয়ে মুকাম্মাল লিজামে হায়াত, এই উম্মতের জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বললেন, ওয়াফাতি খায়রুল লাকুম, ইভেন আমার মওত তোমাদের জন্য কল্যাণকর। তুআরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে প্রেজেন্ট করা হয়, তোমাদের আমলগুলো আমার কাছে প্রেজেন্ট করা হয়, আমাদের আমল আল্লাহ রাসূলের কাছে প্রেজেন্ট করা হয়। ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি, যখন আমি দেখি তোমাদের আমল যখন আমার কাছে প্রেজেন্ট করা হয়, সেখানে ভালো কিছু দেখি, তখন আমি আল্লাহর প্রশংসা করি। মা রাআইতু মিন শাররিন, আর আমি যখন দেখি তোমাদের আমলের মধ্যে অনেক নোকসানিয়ত, অনেক খারাপি, অনেক অপরাধ, আস্তাগফিরুল্লাহ লাকুম, তুমি তখন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তেগফার করি, মাফ চাই। মুহাদ্দিসিন কেরামগণ বলতেছেন যে শেষের অংশটা এই হাদিসের দুর্বল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই মতামত দিয়েছেন, আরো অন্যান্য মুহাদ্দিসিনগুলো মতামত দিয়েছেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, তার সঠিক অবস্থানটাকে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, এই কারণেই আল্লাহ পাক বলেছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা নেও। রাসূল আল্লাহর মধ্যে কোরআন দিয়েছেন, আর কি দিয়েছেন? রাসূলের জীবনটা দিয়েছেন। বুঝা গেছে বিষয়? এখন যারা বলে কোরআন, আহলুল কোরআন, আমরা আমাদের কোরআন দরকার, আর কিচ্ছু দরকার না, বুঝা গেছে তো কত বড় দলালতের মধ্যে আছে, কত ভ্রষ্টতার মধ্যে আছে। আল্লাহ
এটা হচ্ছে গিয়ে এই উম্মতের একটা এই শয়তানি চক্রান্ত। অনেক মানুষ দেখবেন জ্ঞান কম, কিন্তু সে বলা শুরু করে দিচ্ছে যে আমার জন্য কোরআন যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, আল্লাহ রসুলের জীবন লাগবে না। আল্লাহ রসুলের জীবন এটা আমাদের জন্য প্রতি স্টেপে লেসন, এভরি স্টেপে আমাদের লেসন আছে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। রাসূল নিজেও করেন নাই, নিষেধও করে গেছেন, এমন জিনিস থেকে তোমরা দূরে থাকবা। এটা কোরআনের দ্বারা হইলে আল্লাহ, আর রাসূলের দ্বারা হইলে রাসূল। আল্লাহ পাক বলেছেন রাসূল যা দিয়েছেন সেটা নেও, রাসূল যা নিষেধ করেছেন তাতে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। যদি তোমরা এটা না মানো, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহকে পাইবা তোমরা খুব সিভিয়ার পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ রেডি, কঠিন শাস্তি তোমরা পাইবা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশন শুরু করব আল্লাহর রাসূলের ফ্যামিলি নিয়ে ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করব উম্মাহাতুল মুমিনিনের মধ্যে দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন নিয়ে ইনশাআল্লাহ। আর কয়েকটা সেশন আমরা করে ইনশাআল্লাহ